ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র শাওয়াল মাস, হজের মৌসুম শুরু হয়ে গিয়েছে, সেই মাসগুলোর ভিতরে আমাকে আপনাকে জীবিত রেখেছেন। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, কথা বলবার মতো শুনবার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতির জন্য বিশেষ 5টি হুকুম করেছেন। তার একটি হচ্ছে হজের মৌসুমে যাদের সামর্থ্য আছে হজ করা। এ বিষয় সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি আলা খামস, 5টি বিষয়ের উপরে ইসলামের ভিত্তি। ইসলামের মৌলিক 5টি কাজ, এই 5 কাজ আমাদের অবশ্যই করতে হবে। তবে এই কাজগুলোর মধ্যে কিছু কিছু কাজ এমন যা আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবান বানাক আর সামর্থ্যবান না বানাক সবসময় ফরজ। যেমন নামাজ এটা সামর্থ্যবান আর অসামর্থ্যবান দুইজনের জন্য সমান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি বিধান দিয়েছেন যে যখন মুমিন বান্দার কাছে তার বাইতুল্লাহ শরীফে যাবার মতো আসবার মতো পরিবারের খরচ যতদিন সে না থাকবে অতদিন চালাবার মতো হাতে যদি পয়সা থাকে, তার জন্য যদি যাতায়াতের ব্যবস্থা সহজ হয়, অর্থাৎ সে যাওয়া আসা করতে পারবে, শারীরিক কোনো অসুবিধা হবে না এবং রাস্তাঘাটে তার কোনো অসুবিধা হবে না। আগে মানুষ পায়ে হেঁটে হজ করতে যেত, তো ওই সময় যাদের গায়ে শক্তি ছিল তারা যেতে পারতেন, আর যারা একদম বৃদ্ধ হয়ে যেতেন তো তাদের সামর্থ্যে আর ওইটা সম্ভব ছিল না। কিন্তু এখন কেউ চাইলে হজ শুরু হওয়ার 3 দিন আগেও ভিআইপি প্যাকেজ দিয়ে উড়াল দিয়ে চলে যেতে পারে, আবার সবার আগে উড়াল দিয়ে চলে আসতে পারে। তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে সামর্থ্যবান বানাইয়া থাকেন তবে আপনার উপরে হজ ফরজ, আপনার উপরে হজ ফরজ। তাহলে হজ ফরজ আমরা বুঝবো কেমন করে ভাই? যে বাইতুল্লাহ শরীফে যাওয়ার মতো আসার মতো ভাড়া, আমার বৈধ পন্থায় যাবার মতো আসার মতো টাকা থাকতে হবে। রাস্তার ভিতরে আমার এমন কোনো শারীরিক কন্ডিশন না থাকা যে আমি মনে হয় রাস্তায় গেলে অসুস্থ হয়ে পড়ব। ডাক্তারে আমাকে এই কথা বলছেন যে তুমি তোমার যে শারীরিক কন্ডিশন দেখা যায় তুমি ওইখানে গিয়ে আসতে পারবে না, লং জার্নি তোমার দ্বারা সম্ভব হবে না। ডাক্তার যদি এইটা বলেন, সে যদি মুসলিম হয়ে থাকে তবে আপনার জন্য হজে যাওয়াটা অনুচিত, আপনি হজে যাবেন না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি এখান থেকে ওইখানে যাবেন, রাস্তায় যদি আপনার এমন হয় যে ওইখানে গেলে অবশ্যই আপনি ডাকাত দলের হাতে পাকড়াও হবেন, অথবা আপনাকে কেউ ক্ষতি করবে,
এরকম যদি 100% আপনার ধারণা থাকে আপনি বেঁচে ফিরতে পারবেন না, তাহলেও আপনার জন্য হজে যাওয়া উচিত হবে না। এই দুইটা কারণ যদি না থাকে, শারীরিক কন্ডিশন ভালো থাকে, রাস্তার যাতায়াত যদি আপনার জন্য সুগম হয়, তাহলে আপনার কাছে যদি এই পরিমাণের পয়সা থাকে যে মক্কা মদিনা ঘুরে আবার আপনি দেশে ফিরবেন, পরিবারের খরচ আপনি নিজেই বহন করতেছেন, পারতেছেন, তবে আপনার উপরে হজ ফরজ। যদি এই হজকে কেউ আদায় না করে, আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তির জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিব না, ওই ব্যক্তির জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিব না। আল্লাহ তাআলা যদি আমার জিম্মাদারি গ্রহণ না করেন, তাহলে দুনিয়াতেও আমি অচল এবং পরকালেও আমি অচল হয়ে যাব। আমি সচল হওয়ার কোনো রাস্তা আমার থাকবে না। কারণ হচ্ছে যিনি আমাকে চালান তিনি আল্লাহ, যিনি আমাকে বলবার তৌফিক দেন তিনি আল্লাহ, যিনি আমার হাতে পয়সা দিলেন তিনিও আল্লাহ, যিনি আমাকে পুরা পৃথিবীতে ঘুরবার মতো সুযোগ করে দেন তিনিও আল্লাহ। তো সর্বক্ষেত্রে আপনি যখন বুঝবেন যে এই তোমার এইটা কেডা দিছে, আল্লাহ, তোমার এই কাজটা করার মতো তৌফিক দিল কে, আল্লাহ, তোমাকে ওই বিষয়টা করবার মতো তৌফিক দিল কে, সব সময় উত্তর আসে কি, আল্লাহ। তাহলে সব বিষয়ের মালিক যদি আল্লাহ হন, আমার জীবনের মালিক কে, আল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমার জীবনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সেই মালিক যদি আমাকে বলে যে বান্দা আমি তোর জিম্মাদারি নিলাম না, তুই জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি এটা তোর ব্যাপার। এই জন্য আমরা তো অনেক সময় সিঙ্গাপুর, ব্যাংকক, বিভিন্ন জায়গায় ঘোরার মতো নেশা জাগে যে যাই পয়সা আছে দেখে আসি দেশটা কেমন। ও দোস্ত, আপনার সব থেকে মনের তামান্না আকাঙ্ক্ষা এইটা হওয়া দরকার যে মক্কা মদিনা কত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা চাইলে তো আমার বাংলাদেশেও এই কাবা শরীফ দিতে পারতেন, দিলেন না। কেন দিলেন না? গোটা পৃথিবীর মধ্য কেন্দ্রবিন্দু হচ্ছে কাবা শরীফ। গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু হইল কোথায়? কাবা শরীফ। তাহলে বাংলাদেশে যদি দেয়, তাহলে আর এক প্রান্তের মানুষের একটু দূর হয়ে যায় না? আবার আমার দেশে আমার মতো সুবিধা হইল, কিন্তু আর এক দেশের থেকে আবার বাংলাদেশে আসাটা, যেমন আমাদের বাংলাদেশের যেই আয়তন, তো সৌদি আরবের এয়ারপোর্ট যেগুলো আছে ওইগুলো যদি যোগ করা হয় প্রায় বাংলাদেশের 2-4টা ডিস্ট্রিক্ট হয়ে যাবে। সৌদি আরবের এয়ারপোর্টগুলো যদি সব এক করা হয়, তাহলে তার মানে হইল আমার বাংলাদেশের জায়গাও কম। এই জন্য আল্লাহ তাআলা যেই জায়গা দেওয়ার কথা ছিল ওইখানেই দিলেন। যদি বাংলাদেশে হইতো আর যদি আমার তৌফিক না হইতো, তো আল্লাহ তাআলা যাকে কবুল করবেন কাবা শরীফে গিয়ে নামাজ পড়তে, ওই ব্যক্তি বাংলাদেশে থাকুক আর চীন দেশে থাকুক, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উড়াল দিয়ে ওই কাবা শরীফের চত্বরে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ও বান্দা, তোমার যদি রাস্তা নিরাপদ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে সামর্থ্যবান বানায়, তাহলে বান্দারে তুমি পশ্চিম কালেও এই ফরজ হুকুম বাদ দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতে পয়সা দিলেন সঠিক পন্থায় খরচ করবার, তোমার হাতে পয়সা দিলেন ওই মক্কা মদিনা ঘুরে দেখবার, তোমার হাতে পয়সা দিলেন ওই প্লেন ভাড়া করে মদিনা শরীফ গিয়ে নামাজ পড়বা, নবীর রওজায় দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই কথা বলার। কিন্তু দোস্ত না, আমরা যখন টাকা হয়ে যায় ব্যাংকক চলে যাই, টাকা হয় সিঙ্গাপুর গিয়ে শপিং করি, না আমার মনে তো এই কথা উদয় হয় না যে আমি মক্কা মদিনায় যাই। বিশ্বনবী নিজ হাতে খেজুর গাছ রোপণ করছে, আল্লাহর রাসূলের গাছের থেকে 2টা খেজুর খাইয়ে আসি, এত কিছু খাইতে ইচ্ছা করে।
তাহলে ওইখানেও যান, 1 কেজি খেজুর কিনে নিয়ে আবার আইসে পড়েন। গোটা পৃথিবীর যত পানি আছে, গোটা পৃথিবীর যত পানি আছে, সব থেকে ভালো পানি কোন জায়গা? হ্যাঁ, আবে জমজম খুরদাবুদম, আবে শুরা কাইখুরম, আবে জমজম খুরদাবুদম, আবে শুরা কাইখুরম, বাদশাহী করদাবুদম, পাশে বালি কাইকুনাম। এক ব্যক্তি সব সময় জমজমের পানি খাইয়ে তার অভ্যাস, সব সময় জমজমের পানি খায়, মজা লাগে। একমাত্র পৃথিবীর পানির ভিতরে, জমজমের পানির ভিতরে তৃষ্ণা এবং ক্ষুধা দুইটা নিবারণ করার শক্তি আছে। আমার বাংলাদেশের পানিতে ক্ষুধা মেটায় না, তৃষ্ণা নিবারণ করে। সাময়িকভাবে পেট ভরবে, আবার পেশাবের সাথে বের হয়ে যাবে। কিন্তু জমজমের পানি খাইলে আপনার ক্ষুধাও মিটবে, তৃষ্ণাও চলে যাবে। এমনকি দেখেন জমজমের পানির কত গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের বুক ফাইড়া এরপরে ভিতরের থেকে সব কিছু ধুইছিলেন। চাইলে জান্নাতের থেকে পানি পাঠাইতে পারতেন না? পারতেন নাকি? পারতেন। তাহলে জান্নাতের থেকে পানি পাঠাইলেন না, আল্লাহ রাসূলের কলিজার ভিতরে সব কিছু ধুইছে কোন পানি দিয়ে? জমজমের পানি দিয়ে। কোন পানি দিয়ে ধুইছে ভাই? জমজমের পানি দিয়ে ধুইছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বান্দার জন্য যেই পানিও রাখছেন, তার থেকেও বেশি দামি যদি জমজমের পানি না হয়, যেহেতু জান্নাতের থেকে ফেরেশতা আসছে, আসার সময় তাহলে পানি নিয়ে আসবে না? হ্যাঁ, যে আল্লাহ রাসূলের বুক ফাটতে হবে, তার সব কিছু ভিতর থেকে ধুইতে হবে, তাহলে জান্নাতের থেকে পানি নিয়ে আসতো। এই জন্য জান্নাতের পানির থেকেও আল্লাহ তাআলা জমজমের পানির মূল্য বেশি বাড়াইয়া দিয়েছেন। এই জন্য ওই ব্যক্তি সারা জীবন খাইছে জমজমের পানি, কোনো এক জায়গায় যখন পানি খায় আর মজা লাগে না, যখন পানি খায় তখন মজা লাগে না, তখন বলে আবে জমজম খুরদাবুদম, সবসময় আমি জমজমের পানি খাইয়া অভ্যস্ত, সবসময় জমজমের পানি খাইছি, আবে শুরা কাইখুরম, এই এখন মজাবিহীন লবণাক্ত পানি আমি কেমন করে পান করি। বাদশাহী করদাবুদম, মক্কা মদিনায় যখন ছিলাম মনে হইতো আমি বাদশার হালাতে আছি। কারণ কি? মক্কা শরীফের ভিতরে নামাজ পড়লে বোঝা যায় আল্লাহ তাআলার ঘর, এইটা পৃথিবীর সবথেকে প্রথম ঘর। আল্লাহ তাআলার পৃথিবীর সর্বপ্রথম এই ঘর কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এই ঘর আর কোনোদিনও নড়চড় হবে না। তো ওইখানে দাঁড়ায় দাঁড়ায় যদি কেউ নামাজ পড়ে, যদি কারোর ঈমান থাকে, তো সেই তো বাদশার হালাতে থাকে। বাদশা কাকে বলে? গনি হোনা কুছ মাল পর মুনহাসির নেহি, ধনী হওয়াটা কোনো মালের উপরে সীমাবদ্ধতা নাই। তো বলকে তাওয়াঙ্গারি তো দিন কে বাত হ্যায়, ধনী হওয়াটা হচ্ছে অন্তরের ব্যাপার। ধনী হওয়া অন্তরের ব্যাপার। কারো 100 টাকা আছে, সে যদি কয় যে বেটা আমাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ দেওয়ার কথা ছিল আমি ওই পরিমাণ নিয়ে সন্তুষ্ট, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন আমি তাতেই খুশি, তাহলে ওর থেকে কি বড় লোক আর কেউ হয়? কেউ হয় না। আল্লাহ তাআলা যদি আমার প্রয়োজন মিটায় দেন, আমার কোনো কিছু প্রয়োজন নাই, অতিরিক্ত 100 টাকা আছে, তাহলেই তো আমি বড় লোক। কারণ হচ্ছে আপনার 5 কোটি টাকার একটা ফ্যাক্টরি আছে, কিন্তু আপনি 6 কোটি টাকা ঋণ, তাহলে আপনি আমার থেকে গরিব না? হ্যাঁ, যার কাছে 100 টাকা আছে, তার 1 টাকা ঋণ নাই, আর প্রয়োজনও নাই, বেশি আছে কত? 100 টাকা। তাহলে যার 5 কোটি টাকার মিল ফ্যাক্টরি কলকারখানা আছে, তার যদি 6 কোটি টাকা ঋণ থাকে, তাহলে সে 1 কোটি টাকা আরও পিছিয়ে আছে। 1 কোটি টাকা পিছিয়ে আছে না? 1 কোটি টাকা পিছিয়ে আছে। এই জন্য ধনী হওয়াটা হচ্ছে অন্তরের ব্যাপার। ধনী হওয়া অন্তরের ব্যাপার, আমার কথা না, রাসূলের হাদিস। হ্যাঁ, বললাম ওইটা হচ্ছে উর্দু ভাষায় ছোটোবেলায় পড়ছি। গনি হোনা কুছ মাল পর মুনহাসির নেহি, বলকে তাওয়াঙ্গারি তো দিল কে বাত হে, যে ধনী হবা এইটা টাকা পয়সার উপরে কোনো বিষয় থাকে। যেমন আল্লাহ রাসূল সবসময় দোয়া করছেন,
আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ও মালিক আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিনি মিসকিনা, আপনি আমাকে জীবিত রাখেন মিসকিনদের সাথে। মিসকিন কারে কয়? একটা হলো ফকির আর একটা হলো মিসকিন। তো ফকির কে? যার সম্পদ নাই, ভিক্ষা করে খায়। মিসকিন কাকে বলে? যার সম্পদ নাই, ভিক্ষা করে খায়, বাড়ির ভিটে জমিও কিচ্ছু নাই, বাড়ির আমাদের দেশে বলে পুতা, বাপদাদার ভিটা, তো এইগুলাও যার নাই, ওই ব্যক্তিকে বলে মিসকিন। আল্লাহ রাসূল দোয়া করছে কি? আল্লাহুম্মা আহিনি মিসকিনা, ও আল্লাহ, আপনি আমাকে মিসকিনদের সাথে জীবিত রাখেন। ওয়া আমিতনি মিসকিনা, আর আমাকে মওত দিবেন, মিসকিনদের সাথে দেন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ, যখন আপনি আমাকে হাশরের ময়দানে উঠাবেন, তখন এই মিসকিনদের সাথে একসাথে দলবদ্ধ হয়ে আপনি আমাকে উঠাইয়েন। আল্লাহ রাসূলকে বলা হয়, আল্লাহ তাআলা বলেন, দোস্ত, তোমার তো অর্থ করি নাই, তাহলে দুইটা পাহাড় আমি স্বর্ণে রূপান্তর করে দেই। দুইটা পাহাড় কি করি? স্বর্ণ বানাইয়ে দেই। তোমার নিয়ে কোনো টেনশন নাই, কেউ ওইখান থেকে নিতে পারবে না। এর রক্ষণাবেক্ষণের জিম্মাদারি আমি আল্লাহ তাআলার। তুমি খালি তোমার যে সময় প্রয়োজন হবে নিবা, খরচ করবা। তখন আল্লাহ রাসূল এইটা বলছে যে, আল্লাহ, আমার এই দরকার নাই, আমার এইগুলা ছাড়াই আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই জন্য যদি কারো সম্পদ না থাকে, এইটাও রহমত। যদি সম্পদ থাকে, যদি সঠিকভাবে সম্পদের বন্টন আমি করতে পারি, এইটাও রহমত। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দেন নাই, তো এরা আমরা কি করব না? না শুকরিয়া করব না। আল্লাহ তাআলা ভালো রাখলেই ভালো। তবে এই বিষয়ে আপনাদেরকে বলি, যখন আপনি এখান দিয়ে বের হন, যখন দেখেন যে রাস্তায় একজনের হাত নাই, একজনের পা নাই, তারা ভিক্ষা করতেছে, তখন ওই ব্যক্তির দিকে আপনি তাকাবেন যে হায় হায়, আমি কত ভালো আছি, তখন বুঝবেন আপনি কত ভালো। আর আমি যখন চিন্তা করব যে এই বিল্ডিংটা কার, আমার বাড়ি তো টিনের ঘর, তখন ঝামেলা বাঁধবে না? আমি আমার নিচে যারা আছে তাদের দিকে তাকাবো, আমি নিচে যারা আছে তাদের দিকে তাকাবো, আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো, মালিক রে, তুমি আমারে অনেক ভালো রাখছো। আমি মাঝে মাঝে হসপিটালের ভিতরে বিনা কারণে যাই, হসপিটালের ভিতরে বিনা কারণে যাই, গিয়ে দেখি যে কেউ স্ট্রোকের রোগী, কারো পা ভাঙ্গা, কারো হাত ভাঙ্গা, কেউ অসহায় অবস্থায় পড়ে আছে। তো এগুলো দেখলে কিন্তু কলিজার ভিতরে কাঁপে ওঠে। হ্যাঁ, আপনারাও যাবেন, পকেটে টাকা পয়সা থাকলে যদি মনে হয় দিয়ে আসবেন। কারণ হচ্ছে খারাপ অসহায়ত্বের ভিতরে যারা পড়ে, এদেরকে দেখলে ইমানি হালাতটা বৃদ্ধি হয়, ইমানি হালাতটা বাড়ে। তখন মনে হয় আল্লাহ তুমি আমারে কত ভালো রাখছো, আল্লাহ তুমি আমারে কত ভালো রাখছো। এছাড়া কিন্তু বুঝে আসবে না। আমি যখন আমার থেকে বড় একজনকে দেখবো, মনে মনে বলবো, আমার একটা পালসার গাড়ি আছে, আমার যদি এটা R15 থাকতো। যার R15 আছে সে চিন্তা করবে, আহারে আমার যদি এটা প্রাইভেট কার থাকতো। এই সূত্রে উপরের দিকে আমরা যাব না, নিচের দিকে আসব। আল্লাহ তুমি তো অনেককেই একদম অসহায়ত্বের ভিতরে রাখছো, মালিক আমাকে যতটুকুন দিছো আমি তোমার উপরে শুকরিয়া আদায় করি। এই সূত্রে যখন আপনি আসবেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করেন, বান্দা যখন তুই উপরের দিকে না তাকাইয়ে নিচের দিকে তাকাবি, আর তোর জবানে শুকরিয়া থাকবে, জবানে কি থাকবে? শুকরিয়া থাকবে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে তুই শুকরিয়া আদায় করলি, মনে রাখ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোকে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য উপরের দিকে আমরা কি করব না? তাকাবো না। তাকাবো কোন দিকে? নিচের দিকে। আমার থেকে নিচে কে আছে তার দিকে তাকাবো। যদি তার দিকে তাকাই, আল্লাহ তাআলা তাহলে বৃদ্ধি করে দেওয়ার ঘোষণা করছেন কোরআনে কারীমের ভিতরে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
মাজিদ, বান্দা তুমি শুকরিয়া আদায় করবা, অবশ্যই বাড়াইয়া দিব। আর যদি তুমি অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমার ওই যতটুকু সম্পদ আছে কমাবো। এবং মনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, ও বান্দা নিশ্চয়ই আমার আযাব বড় শক্ত, ভয়াবহ, কঠিন, সহ্য করতে পারবো না। কেউ পারবেন জাহান্নামের আযাব সহ্য করতে? কারো দ্বারাই সম্ভব না। এই জন্য সবাই আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। সর্ব অবস্থায় জবানে থাকবে আলহামদুলিল্লাহ। কি থাকবে ভাই? আলহামদুলিল্লাহ। তো বলছিলাম, যাদের হজের সামর্থ্য আছে, তাহলে হজের সামর্থ্য যেভাবে বলছি বুঝছেন তো না? যাওয়া আসা এবং ওইখানে আপনার যতদিন থাকবেন ওই কয়দিনের খরচ, আপনার পারিবারিক সমস্ত খরচ যদি আপনি বহন করতে পারেন, তাহলে আপনার জন্য হজ ফরজ। জীবনে কয়বার? একবার। কয়বার? একবার। এরপরে যদি যাইতে পারেন কোনো অসুবিধা নাই, যতবার যাবেন সব হবে। কিন্তু সম্পদশালী হওয়ার পরে আপনার উপরে একবার যাওয়াটা ফরজ। কখন যাব? এই বছর টাকা আছে, সামনের বছর যাব না। যদি সামর্থ্য হয় এবছরই যাব, সামর্থ্য যদি হয় এই বছরই যাব। এখন তো যাওয়াটা আমাদের হাতে নাই, রেজিস্ট্রেশন করতে হয়। তো সেই হিসাবে আমাদের করার কিচ্ছু নাই, আমাদের করার কিচ্ছু নাই। রাষ্ট্রীয় যেই ব্যবস্থা আছে ওই ব্যবস্থাপনায় আমার আপনার যেতে হবে। এই জন্য যাদের টাকা আছে মনে হয়, তো আমরা আগের থেকেই রেজিস্ট্রেশন করব, যে আল্লাহ তুমি কবুল করো। রমজানের ভিতরেও আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ কয়েক ভাই কি করছেন, টাকা জমা দিয়ে আসছে রেজিস্ট্রেশন করার। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে এখন থেকেই, এই আজকে যে ঘোষণা হইল এই ঘোষণার থেকেই আপনার যদি মনে হয় আপনার যাওয়া আসার পারিবারিক খরচ এবং ওইখানের খরচ সব কিছু আপনার আছে, তবে আপনি অবশ্যই অবশ্যই এবছরই চেষ্টা ফিকির করবেন। আর যদি না হয় আগামী বছরের জন্য চেষ্টা ফিকির করবেন। কারণ হচ্ছে এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন হজ করার জন্য, আমাকে দিয়েছেন হজ করার জন্য। আমি যদি এইভাবে খরচ না করি, তাহলে আল্লাহ তাআলা অন্য কোনো ব্যবস্থায় এই টাকা আমার থেকে বের করে নিয়ে যাবেন, এই টাকা আমার থেকে বের করে নিয়ে যাবেন। যেমন রমজানের ভিতরে আলোচনা করছিলাম, জাকাতের পয়সাগুলো আমার না, জাকাতের পয়সা তার। যদি আমি না দেই, হঠাৎ করে এমনও হইতে পারে আমার ক্যান্সার হয়ে গেছে, হঠাৎ করে এমনও হইতে পারে স্ট্রোক করছি। কী ব্যাপার ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব স্ট্রোক করছে, 15 দিন ধরে হসপিটালের বেডে আইসিইউতে আছে। টাকা যা ছিল তাও গেছে, বাড়ির থেকে জমি বেচে এরপরেও চিকিৎসা করা লাগে। অসুস্থ হইলে কিন্তু এরপরে আর টাকা পয়সার কথা মনে থাকে? মনে থাকে না। আমার তো মনে থাকবে না, আমার বাবা মারও মনে থাকবে না। কিন্তু এইটা হইতে পারে এই জন্য যে আমি আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করছি। আল্লাহ তাআলা সাধারণত 2 কারণে বিপদ দেন। নাম্বার 1, যদি আমি শরীয়তের হুকুমগুলা লঙ্ঘন করি। নাম্বার 2, পরীক্ষামূলক। নাম্বার 2, পরীক্ষামূলক। দেখি বান্দার ধৈর্য কতটুকুন আছে, দেখি ধৈর্য কতটুকুন আছে। 3 নাম্বার, আরেক দল আছে যে আল্লাহ তাআলা ওদেরকে সম্পদও দেন আর বিপদও দেন না, ওরা হচ্ছে বেপরোয়া, ওরা হচ্ছে বেপরোয়া। আল্লাহ তাআলার হুকুমকে মান্য করে না, রাসূলের সুন্নতকে তারা কি করে না? মান্য করে না। এই জন্য আল্লাহ তাআলা ওদেরকে ধন সম্পদ দিছে, আর ওদের ভিতরে নফসে আম্মারা, যেটাই খারাপ দিকে টানে। নফস কয় প্রকার? 3 প্রকার। অনেক দিন আলোচনা হয়ে গেছে কিন্তু নফসের এখনো মুখস্থ হয় নাই। নফস কয় প্রকার? 3 প্রকার। আম্মারা, এটা খারাপ নফস, ওর ভিতরে ভালোর কিছু নাই। নফসে লাওয়ামা, ও হলো ভালো খারাপ দোটানায় থাকে। নফসে মুতমাইন্না, এটা হলো সব থেকে ভালো নফস। আল্লাহ তাআলা এই নফসদেরকে কিয়ামতের দিন ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার লোক সকল আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, আসো প্রবেশ করো, যাও রাজি খুশির সাথে আমার ফাদখুলি ফি ইবাদি, আমার ভালো বান্দাদের কাতারে তুমি কি করো? শামিল হও। আর শামিল হইয়া কি করবা? ওয়াদখুলি জান্নাতি, সোজাসুজি জান্নাতে চলে যাবা।
তো আল্লাহ তাআলার হুকুম আহকামকে যদি আমি মান্য না করি, রাসূলের সুন্নতকে যদি আমি না মানি, তাহলে আমার ভিতরে আল্লাহ তাআলা দিবেন কি? নফসে আম্মারা, খালি খারাপ দিকে টানবে, খালি খারাপ দিকে টানবে। এই জন্য যদি আমার এরকম মনে হয় যে হায় হায় আমি তো ভালো কাজ করতে পারতেছি না, আমি তো ভালো হইতে পারতেছি না, সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হয় যে আল্লাহ আমি মনে হয় আপনার রাজি খুশির ভিতরে নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনার সন্তুষ্টি অর্জন করবার মতো তৌফিক দেন। এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে যদি কেউ কবুল হজ করতে পারে, যদি কেউ কবুল হজ করতে পারে, যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, এই হজটার বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু হয় না। সুবহানাল্লাহ। তাহলে হজের বিনিময়ে কি হয়? জান্নাত। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু, কিছু নাই হজের বিনিময়, আছে কি? ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আর কিছু হইতে পারে না। যে সাধারণ একটা ভালো কাজ করলাম, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। সালাতুত তাসবিহ নামাজ পড়লাম, আল্লাহ 10 প্রকারের গুনাহ মাফ করবেন। দান করলাম, আল্লাহ তাআলা আমার থেকে বিপদ থাকলে কাটায় দিবেন। এরকম কিছু হজের ব্যাপারে ঘোষণা করেন না। বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, বান্দারে হজ কর, এই হজ করলে যদি আল্লাহ তাআলার কাছে কবুল হজ হয়, এইটা জান্নাত ছাড়া আর কিচ্ছু দিবে না তোরে। তোর গুনাহ মাফ করবে না, তোকে এইটা করবে না, তোকে সরাসরি জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সামর্থ্য আছে আমরা তারা কি করব ভাই? হজ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সামর্থ্যবান ভাই যারা আছি সবাইকে বাইতুল্লাহ শরীফের মুসাফির হওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। এবং যাদের সামর্থ্য নাই, আল্লাহ তাআলা তাদেরকেও সামর্থ্যবান বানাইয়ে যেন আমাদেরকেও আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা মদিনা ঘোরার জন্য, মক্কা মদিনায় হজ করবার জন্য তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন।